যদি তিনি তার বান্দাগুলোকে পরীক্ষার কারণে একাই ছাড়তে চাইতেন, তো তিনি বেবি হাজেরাকে তপ্ত মরুভূমির মধ্যে পানি কেন পান করাতেন? কেন সন্দেহ হয় তোমার যে দোয়াগুলো কবুল হবে না? এটা একটু দেরির ব্যাপার, একটু সবরের ব্যাপার। তো তুমিও কেন ভয় পেয়ে গেছ? কেন? আমার মা সবসময় বলতেন যে সমস্ত পরীক্ষা শুধুমাত্র এতটুকুর জন্য যে আল্লাহ, আমি আপনার ইচ্ছায় রাজি আছি। হয়তো এতটুকু কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে তুফানের মধ্য দিয়ে অতিক্রম করায়। হয়তো এই ক্ষণিকের মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে অশান্তির রাতগুলোতে জাগিয়ে রাখেন। হয়তো এতটুকু দোয়া শোনার জন্য আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলো আটকে রাখেন। যা সবচেয়ে প্রথমে বলা উচিত সেটাকে আমরা সবচেয়ে শেষে বলি। তো কেন না শেষবার তাকে সেটাই বলা হোক যা তিনি শুনতে চান। তারপর তো তিনি সেটা বলবেন যা আমরা শুনতে চাই। যদি আপনি চান যে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাক, তো সবচেয়ে প্রথমে আপনাকে আল্লাহর কথায় রাজি হতে হবে। অন্তরে থাকা দোয়াগুলো ছাড়া উচিত নয়, কিন্তু আল্লাহ পাককে সেটাই বলা উচিত যা আল্লাহ শুনতে চান। আপনি তার পছন্দের খেয়াল রাখুন, তিনিও আপনার পছন্দের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যখন দোয়াতে হাত তোলার সময় মন বারবার বিশ্বাস দেয়, তো বুঝে নাও এটাই যে তোমাকে চাইতে থাকতে হবে। কেননা মনের দৃঢ় বিশ্বাস তখনই হয় যখন আল্লাহ তাআলা তোমার দোয়াগুলো কবুল করতে চান। আল্লাহ বিনা কারণে তো তোমার বদ্ধ মুষ্টি হাতগুলোকে তুলে দোয়া করা শেখাননি। আল্লাহ তার মর্জি ছাড়া কোনো কিছুই তোমার দোয়ার অংশ বানান না। কিছু তো বদলাতে চান আল্লাহ, যে তিনি তলব বদলাচ্ছেন না। কিছু তো সম্ভব হতে চলেছে যে এই মন বারবার অসম্ভব চাচ্ছে। সম্ভাবনা আছে এখনো মজিজার, এজন্যই তো দোয়া মুখে এনেছ না। তাওয়াক্কুল রাখুন, আল্লাহর চাওয়া আছে। তোমার সবর তোমাকে সেই মাকাম পর্যন্ত পৌঁছাতে পারে যেটার তুমি ধারণাও করতে পারবে না। তো এটার জন্য তোমার এটা জানা জরুরি নয় যে সামনে কি হবে অথবা কিভাবে হবে। এই কাজ তুমি আল্লাহর ওপরে ছেড়ে দাও। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা, সম্ভব থেকে নিয়ে অসম্ভব পর্যন্ত, পাওয়া থেকে নিয়ে না পাওয়া পর্যন্ত। সম্ভাবনা আর মজেজা তোমার মাঝেই লুকিয়ে থাকে, আর সেটা তোমার নিজেকেই তো খুঁজতে হবে। তুমি কি দেখনি সূরা আল ইমরানে আল্লাহ যখন বলে দিয়েছেন যে দোয়া পাহাড়গুলোকেও তার জায়গা থেকে সরাতে পারে, তো সন্দেহ কিসের? এই হতাশা কিসের? তাহলে এখন দুঃখ করো না। সেই মুহূর্ত দূরে নয় যখন মজেজা হবে, আর সেই খুশির মুহূর্তগুলো দূরে নয় যখন আল্লাহ তোমার চাওয়া জিনিসগুলো তোমার নসিবের অংশ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তোমার কষ্ট দেখে তকদিরের ফায়সালা বদলে দেয়া হয়, আর তুমি হতাশ হয়ে বসে আছো যে আমার হাত খালি। তোমার কাছে একটা বিশেষ উপহার আছে, যেটা হলো দোয়া। যখন অসম্ভব পরিস্থিতি সত্ত্বেও তুমি দোয়া করা ছাড়ো না, অথবা তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, তো আল্লাহ তোমার জন্য উসিলা বানিয়ে দেন। মন অস্থির হলে তাকেই তো ডাকতে হয়, অস্থিরতা উনিই দূর করেন। তুমি শুনতে থাকবে, উনি শোনাতে থাকবেন, দয়া করতে থাকবেন।
তারপর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। দোয়া আর সিজদার তৌফিক শুধুমাত্র আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। কেননা শয়তান কখনোই তোমাকে আল্লাহর কাছে চাইতে অথবা আল্লাহর নিকটবর্তী হতে উৎসাহিত করে না। তাই যদি তোমার মন একবার আল্লাহর কাছে চাইতে বলছে, তো একবারই আর দোয়া। যেখানে এতবার চেয়েছ সেখানে একবার আরও চেয়ে নাও। আল্লাহর ফায়সালা নিশ্চয়ই তোমার সবরের পরীক্ষা। নিশ্চয়ই অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়াতে কষ্ট সহ্য করা সহজ হয় না, কিন্তু যতটা বেশি তুমি সবরের মাধ্যমে কাজ করবে তার ফল ততটাই দ্বিগুণ করে দেয়া হবে। তোমার আল্লাহ বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমাকে ডাকো, আমার কাছে যাও, আমি শুনব, আমি তোমার দোয়া কবুল করব। দেখো, যদি তকদিরের লেখায় সব কিছু হতো তো আল্লাহ দোয়া চাওয়ার এখতিয়ারই কেন দিতেন? এই আয়াত থেকে আমরা এইটা বুঝতে পারি যে মানুষ আল্লাহর ফায়সালাকে বদলানোর ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমতা রাখেন যে বান্দার দোয়াগুলো আর অপেক্ষা দেখে তার ফায়সালা করেন আর বান্দার দোয়াগুলো কবুল করেন। যে আল্লাহকে সঙ্গী বানিয়ে নেয় না সে কখনোই ভীতু হয় না, আর যে আল্লাহর সাথে জুড়ে যায় তাকে কেউ কখনো ভাঙতে পারবে না। যে দোয়া আল্লাহর সোপর্দ করে দেয়া হয় সেগুলোকে সম্পূর্ণ হতে কেউ বাধা দিতে পারবে না। যখন দোয়াগুলোতে হাত তোলার সময় মন বারবার কবুলিয়তের বিশ্বাস দেয়, তো বুঝে নাও এটা ইশারা যে তোমাকে চাইতে হবে। কেননা মনে দৃঢ় বিশ্বাস তখনই আসে যখন আল্লাহ দোয়াগুলোকে কবুল করতে চায়। খুব জলদি তোমার নসিব বদলাতে চলেছে। তুমি সে সব কিছু পেতে চলেছ যেটার পাওয়ার ইচ্ছা তোমার হাসি কেড়ে নিয়েছিল। খুব জলদি তুমি খুশি হতে চলেছ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।